পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় নবাবহাটে অবস্থিত 108 শিব মন্দির একটি বিখ্যাত ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। 1788 সালে বর্ধমানের মহারানী বিষ্ণু কুমারী দেবী এই মন্দিরটি তৈরি করেন। এখানে আয়তাকার বিন্যাস আটচালা শৈলীতে 108টি ছোট শিব মন্দির রয়েছে এবং মাঝখানে দুটি সুন্দর পুকুর রয়েছে। আর দেখুন বন্ধুরা, পুকুরের চারপাশের পরিবেশটা কত সুন্দর। আপনারা কে কে এসছেন এই বর্ধমান 108টি শিব মন্দিরে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি এর আগেও একবার এসেছি, আজকেও চলে আসলাম। এই শিব মন্দিরে রয়েছে 108টি ঘণ্টার সারি। দেখুন বন্ধুরা, পরপর রয়েছে। 1788 সালের অক্টোবর মাসে মহারানী বিষ্ণু কুমারী দেবী এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন। রুদ্রাক্ষের মালার মতো আয়তাকার আকারে 108টি মন্দির সাজানো রয়েছে। প্রতিটি মন্দিরে একটি করে কালো পাথরের শিবলিঙ্গ রয়েছে। সারা বছর ভক্তরা আসেন এই মন্দিরে। বিশেষ করে মহাশিবরাত্রি এবং শ্রাবণ মাসে ভীষণ ভিড় হয়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আজ আমি চলে এলাম বর্ধমান 108টি শিব মন্দিরে। চলুন আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো আমি কিভাবে এসেছি এবং আপনারা কিভাবে আসবেন। বর্ধমান স্টেশন থেকে আমি পুরো রাস্তা দেখিয়ে দেবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের আজকের ভিডিও অনেক ভালো লাগবে। আর কারা কে কে এসছেন আপনারা বর্ধমান 108 শিব মন্দির অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলুন ভিডিওটি দেখতে থাকুন। আমি কি করে 108 শিব মন্দিরে গেছি চলুন আপনারা একবার দেখে নিন। আমি ট্রেনে করে এখন যাচ্ছি ব্যান্ডেল। আর আমি গরিফা স্টেশন থেকে ট্রেনে করে যাচ্ছি। গরিফার পরের স্টেশন হলো হুগলিঘাট, তারপরেই কিন্তু ব্যান্ডেল। দেখুন বন্ধুরা, ব্রিজের পরিবেশ কত সুন্দর। ট্রেনের দরজায় দাঁড়িয়ে আমি চলে এলাম ব্যান্ডেল। ট্রেন আমার ব্যান্ডেল ঢুকে পড়ল। 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি ওভারব্রিজ দিয়ে চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। এসে আমি ট্রেনে উঠে পড়লাম। এখন আমি যাচ্ছি বর্ধমান। বর্ধমান ট্রেন ঢুকে পড়ল। ব্যান্ডেল থেকে আসতে বর্ধমানে সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা। আমার তো ভীষণ ভালো লাগছে। তো এখন বাজে সকাল 9:30 বাজে। আমরা ব্যান্ডেল থেকে চলে এলাম বর্ধমান। এবার ওভারব্রিজ দিয়ে আমি 1 নম্বর হয়ে চলে এলাম বাইরে। আর এখানে রয়েছে কিছু টোটো। এবার টোটোতে উঠে পড়লাম। এবার আমরা টোটো করে যাচ্ছি 108 মন্দিরে। আপনারা টোটোর কাছে এসে বলবেন 108 মন্দিরে যাব, আপনারা খুব সহজে আসতে পারবেন। এই রাস্তা দিয়ে আমরা এসেছি বর্ধমান স্টেশন থেকে এই টোটো করে। এই দেখুন সামনেই রয়েছে একটা পুকুর। আমরা এবার ভেতরে যাচ্ছি। আর দেখুন প্রচুর রয়েছে এখানে টোটো স্টেশনে যাওয়ার জন্য। এই মন্দিরের পাশেই রয়েছে কিন্তু টোটো। আমরা এবার আস্তে আস্তে ভেতরে ঢুকছি, গিয়ে আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। আর একদমই কিন্তু রাস্তার পাশে কিন্তু এই মন্দিরটি। দেখুন
এই যে আমরা ঢুকে পড়লাম 108 শিব মন্দির। মন্দির খোলার সময়টা একটু দেখুন আপনারা, সকাল 8টায় মন্দির খোলা হয় আর বন্ধ হয় সন্ধে 7টা। চলুন এবার আমরা ভেতরে ঢুকছি। এই দেখুন এখানে রয়েছে একটি বট গাছ, বাঁধানো রয়েছে বট গাছটি। দেখুন বড় একটা শিব। এই দেখুন এখানে রয়েছে, ঢুকতে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। তার পেছনে রয়েছে একটা বড় পুকুর, আর এখানে রয়েছে দেখুন যে পুকুর রয়েছে পেছনে। যারা অনেক দূর থেকে আসছেন এই মন্দিরে, এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। আর ওখানে দেখুন রয়েছে শিব। দেখুন আপনাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে দেখুন এই পুকুরের পাশে রয়েছে নটরাজ ঠাকুরের মূর্তি রয়েছে। এই দেখুন এখানে হরগৌরী। এই দেখুন দেখুন সামনে রয়েছে পদ্ম গাছ, ফুল ফোটেনি এখনো। মন্দিরে ঢুকেই রয়েছে একটি বিশাল বড় তরুণ, আর তরুণের মাঝখানে লেখা রয়েছে শ্রী শ্রী 108 শিব মন্দির, নবাবহাট, বর্ধমান। দেখুন কত সুন্দর। এবার আমরা ভেতরে ঢুকবো, আপনারা দেখতে থাকুন। ভেতরে ঢুকি রয়েছে এখানে রেস্টুরেন্ট এবং রয়েছে কিন্তু বিশ্রামাগার। এই দেখুন। আর এবার আমরা এই তরুণের ভেতর দিয়ে আবার আমরা ভেতরে ঢুকছি, গিয়ে আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। দেখুন আর ঢুকেই রয়েছে কিন্তু টিকিট কাউন্টার। ওই দেখুন রয়েছে টিকিট কাউন্টার, বর্ধমান 108 শিব মন্দির ট্রাস্ট বোর্ড। এই দেখুন টিকিট, এই দেখুন টিকিট কেটে নিলাম 5 টাকা টিকিট মূল্য। এই দেখুন আর দেখুন জুতো রাখার জায়গা রয়েছে, আর এখানে পানীয় জল রয়েছে এবং রয়েছে কিন্তু বাথরুম ভেতরটায়। আর এখানে আপনারা ব্যাগ 5 টাকা, হেলমেট 5 টাকা, জুতো 1 টাকা আপনারা এখানে রাখতে পারবেন, রেখে তারপরে মন্দিরের ভেতরে ঢুকবেন। ওই দেখুন আমরা এবার মন্দিরের ভেতরে ঢুকছি। ওই দেখুন এবার মন্দিরের ভেতরে ঢুকবো। এই যে দেখুন আমরা চলে এসেছি জুতো রাখতে। জুতো রেখে এবার আমরা যাচ্ছি মূল মন্দিরে। এই যে আমরা 5 টাকা দিয়ে টিকিট কেটেছি, টিকিট কেটে এবার ভেতরে ঢুকতে হচ্ছে। দেখুন ভেতরে ঢুকে পড়লাম। দেখুন এবার আপনাদেরকে আমি 108টি শিব মন্দির ঘুরিয়ে দেখাবো। এই যে এখানে রয়েছে প্রণামী বাক্স। আমি মন্দিরে ঢুকে পড়লাম।
আগে আপনাদেরকে দেখাবো এই 108 শিব মন্দিরে রয়েছে মানত নন্দী পার্ক। চলুন আপনাদেরকে মানত নন্দী পার্ক ঘুরিয়ে দেখাই। এই দেখুন, এখানে রয়েছে বসার জায়গা, সবাই বসে আছেন। আর খুব জোরে জোরে গান হচ্ছিল, তার জন্য আমি বাড়িতে এসে ভয়েস দিচ্ছি। দেখুন, এই মানত নন্দী পার্কে একটা রয়েছে বিশাল বড় ঘন্টা। যেই আসছে সেই কিন্তু ঘন্টাটা বাজিয়ে তারপরে যাচ্ছে। আর দেখুন, মাঝখানে রয়েছে শিব ঠাকুর, আর তার পাশে রয়েছে অনেক গাছপালা, ফুল গাছ রয়েছে, আর সামনে রয়েছে পদ্ম গাছ। এই দেখুন, যেই ঢুকছে সেই কিন্তু এই ঘন্টাটা বাজিয়ে তারপরে ঢুকছে। আর এখানে এসে মানত করলে মানত ফলেই। আর দেখুন বন্ধুরা, তার পাশেই রয়েছে একটি বট গাছ। যারা এখানে আসেন পুজো দিতে, পুজো দিয়ে এই বট গাছে মানত করে সুতো বেঁধে যায়। দেখুন, প্রচুর সুতো আর ঢিল রয়েছে এখানে, এবং মানত ফলার পর এখানে আবার এসে পুজো দিয়ে ঢিল খুলে দিয়ে যান। তার পাশেই রয়েছে কিন্তু পুকুর। এরকম পুকুর রয়েছে দুটো এই 108 শিব মন্দিরে। দেখুন বন্ধুরা, বিশাল বড় পুকুর রয়েছে। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, আপনাদের ভীষণ ভালো লাগবে, খুব সুন্দর। দেখুন, বিশেষ করে এই 108 শিব মন্দিরে শিবরাত্রি এবং শ্রাবণ মাসে খুব ভিড় হয়। এখানে রয়েছে 108টি ঘন্টা। দেখুন, 108খানা ঘন্টা রয়েছে এখানে। একশো আটটা ঘন্টা রয়েছে এখানে। আর এখানে রয়েছে প্রচুর গাছপালা রয়েছে। দেখুন, প্রচুর গাছপালা রয়েছে এখানে, ফুল গাছ রয়েছে। আমিও ঘন্টা বাজিয়ে নিলাম। এর আগেও আমি একবার এসেছিলাম, ঘন্টা বাজিয়েছিলাম। তো আজকে এসেও কিন্তু আমি ঘন্টা বাজিয়ে নিয়েছিলাম। দেখুন, এখানে রয়েছে নিয়ম কানুন লেখা। এতক্ষণ আপনাদেরকে মানত নন্দী পার্ক আমি ঘুরিয়ে দেখালাম। এবার আমি আপনাদেরকে দেখাবো পরপর 108 শিব মন্দির। চলুন আপনারা দেখতে থাকুন। এই 108টি শিব মন্দির দেখতে একই রকম, এবং প্রত্যেকটা মন্দিরের নাম আলাদা, এবং ভেতরে রয়েছে শিবলিঙ্গ। চলুন আমি আপনাদেরকে পরপর ঘুরিয়ে দেখাই, আপনারা দেখতে থাকুন।
ফার্স্ট আমি এখান থেকে শুরু করেছিলাম দেখানো 108 মন্দির আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে। মন্দিরের পেছনে দেখুন রয়েছে বিশাল বড় মাঠ, আপনাদেরকে মাঠটাও ঘুরে দেখাচ্ছে। আর ওখানে রয়েছে আরেকটি মন্দির, ওটা কত নম্বর দাদা? 109 নম্বর। ভেতরে এতক্ষণ আপনাদেরকে 108 নম্বর ঘুরে দেখালাম। আর ওই যে দেখতে পাচ্ছেন ওই মন্দিরটা হলো 109 নম্বর। আচ্ছা, বসে বসে যেমন তপজপ করে ঢুকে বাঁ দিক থেকে শুরু করলে 1 নম্বর, এটা ওই 1 নম্বর থেকে শুরু করলে এসে লাস্ট মন্দিরে 8 নম্বরে ক্লোজ করলে এটা 108 নামে পরিচিত, 108টা। আর বাইরে একটা রুদ্রাক্ষের মালা আকারে ওটা সেই মেন লকেট, আসল মন্দির। এই মন্দিরে কখন ভিড় হচ্ছে? এই মন্দিরে বছরে 3টের সময় ভিড় হয়,
এক সময় হচ্ছে মেন অনুষ্ঠান হচ্ছে শিবরাত্রি, তারপরে হচ্ছে শ্রাবণ মাস জল ঢালা, তারপরে হচ্ছে রাস পূর্ণিমা। বছরে 3বার অনুষ্ঠান হয়। রাস পূর্ণিমার এই মন্দির কখন খোলা হয়? এই মন্দির সকাল এমনি 11 মাসের টাইম আছে, সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা, আর এখন শ্রাবণ মাসের জন্য সন্ধ্যে 7টা থেকে 7টা। আর ঢুকতে 5 টাকা নিচ্ছে? 5 টাকার টিকিট 1 মাস শ্রাবণ মাস, আর 11 মাসে 2 টাকা করে, 12 মাসই টিকিট হয়ে গেছে। 7 জন হচ্ছে এখানকার, 12 জন মেম্বারশিপ, 2 জন মেম্বারশিপ, সেটা হচ্ছে SDM DN, আর 12 জন হচ্ছে মেম্বার। তা এই নিয়ে আমাদের মন্দির চলে। এটা হচ্ছে জনকল্যাণ ট্রাস্ট বোর্ড, সেই বোর্ডের আন্ডারে আজকে এটা সরকার, নন বেঙ্গলি সরকার আন্ডারটেকিং, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনি একজন প্রেসিডেন্ট, তারই তত্ত্বাবধানে আমরা এখানে 7 জন স্টাফ আছি। এই 7 জন স্টাফের ভেতরে সারা বছর চলে। আর এই 1 মাস সিকিউরিটি কিছু বাড়াতে হয়, সেই বাড়ানোর ফলে এই নানান কাজে পরিস্থিতির জন্য সেই সিকিউরিটি এই গেটে 2টো, গেটে 2টো, মেন মন্দিরে 2টো, গ্রাম ধরা করে আমাদের স্টাফ নিয়ে চালাতে হয়। পুলিশ স্টাফও আসে, প্রচুর জমায়েত হয়, বহু পর্যটন আসে। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিভাবে আসতে হবে এই 108টি শিব মন্দিরে সকল তথ্য থাকলো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।